তাহলে আমরা পরের ভিডিওতে চলে এসেছি। এখানে আমরা পাই গ্রাফের ওপর নিউ পিন কম্পোজার পার্টটা করব, অর্থাৎ পাই গ্রাফ করার পর আমরা সেটাকে ফাইনাল ফিনিশিং করে পিডিএফ এ কনভার্ট করা শিখব। তো আমরা প্রথমে এই মডিফাইড ম্যাপটা কপি করে দিই, এটা আমাদের দরকার নেই, যেটুকু আমার কাজ করা সেটুকু আমি নিয়ে কাজ করব। দেন একই রকম ভাবে প্রজেক্টে যাব, নিউ পিন কম্পোজারে যাব, এখানে সেই একই টেবিল আসলো, আমি একটা রোল লিখে নিলাম বা কিছু একটা লিখে নেবে, দেন ওকে করবে। আবার আমার ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, ব্ল্যাঙ্ক পেজ ওপেন হলে আমরা কম্পোজিশনে যাব, যেখানে প্রিসেট A4 এবং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অ্যাড নিউ ম্যাপ, ক্লিক করার পর মাউস পয়েন্টার দিয়ে একটু কোনাকুনি করে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে একটা বক্স ক্রিয়েট করব। মাউস দিয়ে মাউস চেপে মাউসের লেফট সাইডের পয়েন্টার চেপে আমরা মোটামুটি চারিদিকে 1/2 সেন্টিমিটারের বেশি জায়গা ছেড়ে দিয়ে আমরা বক্সটা ছেড়ে দেবো। ছেড়ে দিলে মাউস ছেড়ে দিলেই আমার ম্যাপে চলে আসবে। দেন ম্যাপটাকে আমরা মুভ আইটেম কন্টেন্ট ক্লিক করে বাড়ানো সরানো, মানে পজিশনটা চেঞ্জ করে নেবো। পজিশনটা চেঞ্জ করে নিয়ে এবার আমরা চলে যাবো ম্যাপ স্কেল। মানে ম্যাপের স্কেলটা বাড়িয়ে কমিয়ে ম্যাপটাকে বড় ছোট করা, এটা আমরা করে নেবো। তো আইটেম প্রপার্টিসের মধ্যে যাব, গিয়ে একই রকম ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেল 3,61,335 আছে, এটাকে আমরা কমাবো। 3,61,000 কমিয়ে 51 করলাম আমি। দেন দেখো একটু বড় হলো, আর একটু কমিয়ে নিলে ভালো হয় আমার মনে হয়। ওখানে আমি এটাকে 50 করে নিলাম, আর একটু বড় হলো। তুমি যদি আরো বড় করতে চাও তাহলে সেটাকে আর একটু কমিয়ে আমি 40 করি, তাহলে কি হয় দেখি। 40 করলে কত বড় হয় দেখে নিই। হ্যাঁ, 40 করলে একটু ভালোই বড় হয়েছে। তো আমি 3,40,335 এটা রাখবো। মাউস দিয়ে আমি এটাকে ম্যাপটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, কারণ উপরে আমার হেডিংটা বেশি জায়গা লাগবে। আর ডান দিকে একটু সরিয়ে নিলাম, কারণ বাদিকে আমার এখানে স্কেল হবে। দেন আমরা কি করবো, এবার আইটেম প্রপার্টির মধ্যে গিয়ে ওখানেই আছি আমরা, বাদ ধরে নামিয়ে নিয়ে গ্রিড নিয়ে আসবো। গ্রিডটাকে অন করবো, করার পর একবার প্লাস টিপবো। দেন ইন্টারভাল ইউনিট, ম্যাপ ইউনিট থাকবে, ম্যাপ ইউনিট রাখা থাকবে। ইন্টারভাল x 0.2 নিতে বলেছি আমি তোমাদেরকে, 2 নিলেই সবচেয়ে ভালো হয়। ডায়াগ্রামগুলোর মধ্যে ইন্টারভালটা ভালো থাকে, সুন্দর থাকে। আর অক্ষরেখার ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে ইন্টারভাল 2 নেবো। দেন এটা হয়ে গেলে আমার নিচে চলে আসবো গ্রিড ফ্রেম। নো ফ্রেম আছে, আমার কি নেবো বলেছিলাম, জেব্রা নেবো। জেব্রা হয়ে গেছে, সেম সাইজ, থিকনেস কিছু করলাম না। আচ্ছা, নেক্সট চলে আসবো ড্র কোঅর্ডিনেট। ড্র কোঅর্ডিনেটটা করে দেবো। এখানে ডেসিমেল আছে, আমরা কি করবো, ডিগ্রি মিনিট নেবো। আচ্ছা, দেন লেফট হরাইজন্টালটাকে আমরা, দেখো এই যে হরাইজন্টালি আছে, এটাকে আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করবো। লেফটে রাইটও তাই, ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করবো। আচ্ছা, করার পর আমরা নিচে আসবো, এসে ফন্টটাকে চেঞ্জ করবো, অর্থাৎ এই অক্ষরগুলো একদমই বোঝা যাচ্ছে না। তো বোল্ড নিলাম আমরা, 14 নিলাম। দেখো লেখাগুলো বড় হয়ে গেছে। এবার ডিস্টেন্স, তার আগে কোঅর্ডিনেট প্রিসিশন 2 করে নেবো। ডিস্টেন্সটা একটু বাড়িয়ে নেবো, জাস্ট একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, করার পর আমরা চলে আসবো নেক্সট গ্রিড টাইপে, ফ্রেম টাইপ। তো গ্রিড টাইপের, গ্রিড টাইপের মধ্যে আমরা সলিডটাকে চেঞ্জ করে ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি করবো। কারণ শুধু ফ্রেমটাই থাকবে আমার ভিতরে, আমার না থাকলে আমি ম্যাপটাকে সুন্দরভাবে দেখতে পাবো। তাই জন্য ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি এটাকে রাখবো। এবার আমি চলে আসছি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। অর্থাৎ ম্যাপের ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাদা জায়গায় আমি এটা কিছু কালার করে নেবো। ধরলাম ইয়েলো করলাম এখানে। তো এরকম হয়ে গেল। আচ্ছা, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করবে, কোনো ব্যাপার না। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে, কোনো কোনো ব্যাপার না। তুমি নাও রাখতে পারো, তুমি কালার নাও নিতে পারো, সাদাও রাখতে পারো। আচ্ছা, এবার আমি চলে আসছি হেডিংয়ে। তো হেডিংয়ের জন্য আমাকে কি করতে হবে, এখানে অ্যাড নিউ লেভেল গিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করব। এখানে QGIS বলে লেখাটা আসছে, যা লিখবো তাই আসবে। এখানে আমি লিখবো ডায়াগ্রাম। পাই ডায়াগ্রাম লিখলাম। ঠিক আছে, এবার একই রকম ভাবে ফন্টে গিয়ে আমি এটাকে বোল্ড ইটালিক করে নিলাম। সাইজটা মোটামুটি বড় বেশি রাখবে আর কি, 27-28 যা যেরকম হয় রাখবে, তাহলে বড় হয়ে যাবে। আচ্ছা, এবার সেন্টার করবো, এখানে এখানে মিডিল করব।
মিডলে চলে আসলো। একই রকমভাবে আমি ফ্রেমটা অন করে নেবো। ফ্রেমটা অন করে নেওয়ার পর একটু বাড়িয়ে নেবে, তাহলে ফ্রেমটা দেখতে পাবে। আচ্ছা, দেন ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমি এটাকে ধরলাম স্কাই কালার করবো। তুই যেমন যে কোনো কালার নিতে পারবি, কোনো ব্যাপার না, যেটা তোমার ভালো লাগবে। আচ্ছা, আমি কিপ্যাড দিয়ে একটু সরি এটাকে একটু উপরে তুলে নিলাম, ঠিক আছে, পজিশনটা চেঞ্জ করে নিলাম একটু। আচ্ছা, তো এখানে এটা হয়ে যাওয়ার পর আমার চলে আসবো কি নেক্সট কাজ কি আমার ইন্ডেক্স। তো অ্যাড নিউ লিজেন্ড ক্লিক করার পর কোথায় ইন্ডেক্সটা করবো, আমি এরকম জায়গায় ধরো করতে চাই, বাইরে বেরিয়ে গেছে, তো আমি কিপ্যাডের লেফট কি টিপে নিয়ে আসলাম, ডাউন লেফট এগুলো করে আমি এটাকে পজিশনটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে লিজেন্ডটাকে আমি চেঞ্জ করে আমি ইন্ডেক্স লিখছি। আচ্ছা, লেফটটাকে আমি সেন্টার করছি, ফন্টে যাচ্ছি, ফন্টে গিয়ে আমি টাইটেল ফন্টটাকে চেঞ্জ করছি, বোল্ড করছি, ওকে করে দিলাম, ইন্ডেক্সটা বোল্ড হয়ে গেল। আচ্ছা, দেন আমি এখানে গিয়ে আমি এই অটো আপডেটটা তুলে দেবো, তুলে দিয়ে এই লেখাটাকে আমি উড়িয়ে দেবো, মাইনাস করবো। এখানে দেখো এই যে এখানে এটা ক্লিক করার পর এই মাইনাস টিপে ওই লেখাটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাও আমার লাগবে না, এটাও আমার কোনো কাজে লাগবে না, ফালতু ফালতু রয়েছে আমার এখানে। হ্যাঁ, বা তুমি যদি হ্যাঁ রাখতে চাও রাখতে পারো, ডিজিটাইজেশন বলে এইটা ডিজিটাইজেশন। তো আমি ডিজিটাইজেশন রাজা বলে আমি সেভ করেছিলাম, তাই জন্য আমার ডিজিটাইজেশন রাজা বলে এসেছে। তুমি ডিজিটাইজেশন তোমার নাম লিখে তোমার নামটা ওখানে আসবে, তো এটা আমি রাখতে পারি, ইন্ডেক্সে রাখতে পারি। তো থাক, এটাও দেখানোর দরকার আছে, এটা যেহেতু এই লেয়ারটা হচ্ছে ডিজিটাইজেশন, মানে ইন্ডেক্স দেখা যায় এই কালারটা ডিজিটাইজেশন, সেটা দেখানো হচ্ছে। আর এটা মেল, তার কালার সবুজটা, আর পিঙ্ক কালারটা ফিমেলের। তো এটা ইন্ডেক্সে থাকুক। আচ্ছা, চলে আসি আমার এবার ফ্রেম। ফ্রেম অন করলাম, একটু ফ্রেমটাকে বাড়ালাম, তারপর ফ্রেম চলে আসছে। একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডের কালার ধরলাম এটাই রাখবো আমি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবার আমি চলে আসবো কি নট লাইন করার জন্য আমার এই অপশনটা অ্যাড ইমেজ, একটা বক্স করবো এখানে, করার পর আবার এখানে দেখো সার্চ ডাইরেকশন অন করব, লোডিং হচ্ছে। আমি এখানে একটা আমার পছন্দ মতন আমি একটা নট লাইনের একটা সিম্বল নেবো, যেটা খুশি। তো আমি এটা নিলাম, হয়ে গেল। নেক্সট লাস্ট কাজ কি আমাদের স্কেল বা অ্যাড নিউ স্কেল বার। তো এটা ক্লিক করার পর আমি যেখানে স্কেল বার করতে চাই সেখানে ক্লিক করলাম। আমি একটু কিপ্যাডের আপার লেফট কিগুলো ইয়েকে আমি এটাকে পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, স্কেলটা পজিশন হয়ে গেছে। এবার এটাকে আমার ফাইনাল পিডিএফে আমি কনভার্ট করতে পারি। তার জন্য কি করব, এখানে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এটা ক্লিক করব, এটা ক্লোজ করে দেবো। করার পর আমি ডেস্কটপে গিয়ে যেখানে সেভ করতে চাই সেই জায়গায় সেভ করব। এখানে অলরেডি আমার ফাইনাল পিডিএফ বার ফাইনাল পিডিএফ প্রোভাইড হয়েই আছে। তো এখানে আমি ফাইনাল পিডিএফ পাই বলে আমি এটাকে সেভ করছি। তো সেভ হয়ে গেছে। এবার আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে দিচ্ছি। সফটওয়্যারটা ক্লোজ, এখানে রং ক্লোজ করবে, ডিসকাট করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ওই ফোল্ডারের মধ্যেই আছি। এই যে আমার সেই ইউজার ফর ইউটিউব এর মধ্যে আমি রাজা বলে এর মধ্যে সেভ করেছি। দেখো পাই আমার এখানে সেভ হয়ে গেছে। ওপেন করছি আমি, এই যে আমার পাই ডায়াগ্রামের ফাইনাল পিডিএফ রেডি হয়ে গেছে। এটাকে আমি কালার প্রিন্ট করে প্রজেক্ট হিসাবে আমি দেখাবো। তো মোটামুটি এখানে আমি তোমাদের কিউজিআইএস এর এই যে চারটে পার্ট, এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ডিটায় আমি 3টে ভিডিও করেছি। এর আগের দুটো ভিডিওতে আমি প্রোপেস থেকে নিউ পিন কম্পোজারে কনভার্ট করে কিভাবে নিউ পিডিএফ ফাইনাল পিডিএফ করা সেটা দেখিয়েছি। সেকেন্ড ভিডিওতে আমি বারটাকে কিভাবে করতে হয় সে দেখিয়েছি। একই প্রসেস সবই দেখতে পেয়েছো, একটু এদিক ওদিক চেঞ্জ হয়েছে হয়তো। দেন এই ভিডিওতে আমি পাইটাকে দেখালাম। তো এখানে আমাদের কিউজিআইএস এর সবকটা স্টেপ হয়ে গেছে। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যত বন্ধু যারা তোমাদের যত বন্ধু আছে বা যারা যারা এই কিউজিআইএস বা জিওগ্রাফি সংক্রান্ত যারা জিওগ্রাফির সঙ্গে যুক্ত আছে তাদেরকে চ্যানেলটাকে শেয়ার করো। আমি আরও ভিডিও করব কিউজিআইএস এর ব্যাপারে। এবার আমি আরও অন্যান্য যে যা যা করা যায়
আরো অনেক কিছু করা যায়, সেইগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও করে ছাড়বো। এটা ছিল আমাদের বিভিন্ন কলেজে প্রজেক্ট করতে হয় কিউজিএস এর উপর, তার উপর বেস করে আমি ভিডিও এই আহ, যে কটা ভিডিও করলাম এই পর্যন্ত, সেই ভিডিওগুলো এই জন্যই করেছিলাম। এরপরে আমি কিউজিএস এ আরো অনেক কিছু করা যায়, কি কি করা যায় সেগুলো দেখাবো। এছাড়াও আমি আরো অনেক ভিডিও করবো, যেগুলো জিওগ্রাফির ওপর, বিভিন্ন বিষয়ের ওপর আমি ভিডিও করে ছাড়বো। তোমরা দেখবে সেই ভিডিওগুলো, আমি আশা করবো তোমরা দেখবে এবং সেই ভিডিওগুলোকে তোমরা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে।